الحمد لله علي ذات عظيم الصفات السميع السمات كبير السان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الهلم كثير الغفران جهيل السماء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان شريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات وقال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام وقال النبي صلى الله عليه وسلم وعن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله وبعده رواه مسلم উপস্থিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, স্তর স্তুতি একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্যে। তার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না এবং ভবিষ্যতে যাবেও না। তাই সকলেই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখরি নবী করিম হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে পবিত্র জুম্মার দিন আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথমে পবিত্র কোরআন মাজিদের দুটি আয়াত পরিবেশন করেছি। দ্বিতীয় নম্বর পাড়ার দ্বিতীয় নম্বর সূরাতুল বাকারা 42 নম্বর পৃষ্ঠার 203 নম্বর আয়াত পাঠ করেছি এবং 17 নম্বর পাড়ার 22 নম্বর সূরাতুল হজ 467 নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতটা পাঠ করেছি এবং সহিহ মুসলিম থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআন এবং হাদিস এই দুটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য এটি করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রচণ্ড গরম চলছে, যার জন্য হয়তো আমাদের খুবই অসুবিধা। নিচে তলায় যারা আছে আরামের মধ্যে আছি, কিন্তু দোতলার ওপরে যারা আছে খুব কষ্টের মধ্যে। খুব সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এই বিষয়গুলো নতুন নয়, আমাদের জানা আছে। তবে প্রত্যেকটা সময়ে বিষয়গুলোকে একবার মনে পড়িয়ে দেওয়া। আপনারা তার বই ঘাঁটছেন না বা বই দেখছেন না, অতএব হয়তো আপনারা ভুলে যাবেন, ভুলে গেছেন, খেয়াল নেই, সেগুলোকে শুধু স্মরণ করিয়ে দেওয়া। জাস্ট আমি কয়েকটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। আজকে আরবি মাস হিসেবে এই মাসটা জুলকাদার আজকে শেষ। আজকের তারিখ 29 তারিখ, জুলকাদার 29 তারিখ। আর এই আরবি এই মাসটা 29-এর মাস ক্যালেন্ডার মোতাবেক, অতএব আজকে শেষ হয়ে যাবে। আজকে মাগরিবের
সালাত পড়ার পরে আপনি চাঁদ দেখবেন, এই চাঁদটা হবে জুলহিজ্জার চাঁদ। এরপরে যে মাসটা আসছে সেই মাসটার নাম জুলহিজ্জা। এই মাসটার সম্পর্কে বা এই জুলহিজ্জা মাসের এই 10 দিন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটা জায়গাতে বর্ণনা করেছেন, বলেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত বিষয়গুলোতে কসম করেছেন, কসম খেয়েছেন, তার মধ্যে একটা জুলহিজ্জার এই 10টা দিনের কসম করেছেন। যেমন ওয়াল আসরের কসম খেয়েছেন, এখানে বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আসর, এই 10টা দিনের কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, আল্লাহ বলছেন মাত্র গণনা কয়েকটা দিন, মাত্র গণনা কয়েকটা দিন তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তোমরা তাহলিল পড়ো, তাকবীর পড়ো এবং তাহমিদ পড়ো। হাল্লালা ইউহাল্লিলু, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মাগরিবের পর থেকে আপনাকে এগুলো পাঠ করতে হবে। আল্লাহ কি বললেন যে তোমরা বেশি বেশি করে এই মাত্র কয়েকটা গণনা দিন, মাত্র কয়েকটা দিনে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সূরা হজ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ বলছেন অর্থাৎ নির্দিষ্ট এই দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করো। ওই সমস্ত পশুর মাধ্যমে যে সমস্ত পশুগুলো তোমাদেরকে আল্লাহ রিজিক হিসেবে দান করেছেন, সেই পশুর ওপরে আল্লাহর নাম উচ্চারণ করো, অর্থাৎ কুরবানি করো। এই দুটি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন যে মাত্র গণনা কয়েকটা দিন এবং নির্দিষ্ট দিন বলতে এই জুলহিজ্জা মাসের 10টা দিন। এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের ফজিলত অনেক বেশি। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে থেকে সবথেকে উত্তম দিন হিসেবে গণ্য করা হয়েছে এই জুলহিজ্জা মাসের 10টা দিন। আমরা জানি রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। কেন? ওই মাসে সিয়াম আছে, সালাত আছে, দান আছে, কিয়ামুল লাইল আছে, তারাবি সালাত রয়েছে, যার জন্য এটা গুরুত্বপূর্ণ মাস। তারপরেও আল্লাহ নবী বলছেন তারপরেও এই জুলহিজ্জা মাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ মাস। এই জুলহিজ্জা মাসের এই 10টা দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্য থেকে, উত্তম দিনগুলোর মধ্য থেকে এই জুলহিজ্জা মাসের 10টা দিন। আল্লাহ নবী বলছেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام عمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মামিন আইয়ামিন আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আসর। পৃথিবীর বুকে এমন কোনো দিন নেই এই জুলহিজ্জা মাসের 10টা দিন ব্যতী রেখে যেই দিনের আমল আল্লাহর নিকটে অতটা প্রিয়, অতটা উত্তম। অতএব আল্লাহ নবী এখানে বোঝাতে চাইছেন, বলতে চাইছেন যে পৃথিবীর বুকে যতগুলো দিন আছে সমস্ত দিনের থেকে সর্বশ্রেষ্ঠ দিন জুলহিজ্জা মাসের এই 10টা দিনের আমল সব থেকে আল্লাহর কাছে উত্তম। আল্লাহর কাছে আমলের দিক থেকে সব থেকে উত্তম আমল কোন দিনের? এই জুলহিজ্জা মাসের 10টা দিনের আমল সব থেকে বেশি উত্তম, পছন্দনীয়। আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন এই 10টা দিনের আমল। শুধু তাই নয়, আল্লাহ নবী তিনি বলছেন এই জুলহিজ্জা মাসে 10টা দিনের এত উত্তম। সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন
যে জিহাদ এমন একটা বিষয় যে জিহাদটা থেকে উত্তম, জিহাদ করার থেকে উত্তম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জিহাদ করার থেকেও এই যুলহিজ্জা মাসের 10টা দিনের আমল আল্লাহর কাছে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি যুদ্ধ করার উদ্দেশ্যে বাড়ি থেকে জানটাকে এবং মালকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপরে বেরিয়ে যাওয়ার পরে সে আর বাড়ি ফিরতে পারল না। ইসলামের জন্যে বাড়ি থেকে বেরিয়েছে যুদ্ধ করতে, জান মাল দুটোকে নিয়ে ও শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির কথাটা ভিন্ন কথা। বাকি রেখে একজন যুদ্ধ করতে গেল, যুদ্ধ করে বাড়ি ফিরে চলে এলো, ওই ব্যক্তির থেকে উত্তম এই যুলহিজ্জা মাসে 10টা দিনের ইবাদত আমল করা। ব্রাদার ইসলাম, তাহলে এই 10টা দিন কত গুরুত্বপূর্ণ দিন বুঝছেন? যে 10টা দিন আসছে, ইমাম হাজার আসকালানি তিনি বলছেন যে এই 10টা দিন এত উত্তম কেন হলো? কারণটা কি? পৃথিবীর বুকে এমন কোনো দিন নেই যেই দিনটাতে এতগুলো ইবাদত একত্রিত হয়েছে বা এক জায়গায় জমা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি ইসলামের 5টা স্তম্ভ আছে, এই 5টাই স্তম্ভ একত্রিত বা এক জায়গাতে জমা হয়েছে, সেটা হলো এই যুলহিজ্জা মাসের এই 10টা দিনই। আর অন্য কোনো সময়ে অন্য কোনো দিনে একত্রিত হয়নি। রমজান মাসে আপনি সিয়াম পাচ্ছেন, ঠিক আছে, আপনি দান করতে পাচ্ছেন, কিয়ামুল লাইল পাচ্ছেন, কিন্তু আপনি যদি মনে করেন যে রমজান মাসে হজ করতে যাব, হবে না। রমজান মাসে হজ হবে না। আপনি যদি মনে করেন যে রমজান মাসে আমি কুরবানি করব, হবে না। অতএব আল্লাহ নবী বলছেন যে এই 10টা দিন এত উত্তম কেন জানো? ওই দিন, এটা হলো ওই দিন যেই দিনে কুরবানি, পৃথিবীর বুকে একটা আল্লাহর নৈকট্য লাভের যে সমস্ত মাধ্যম, তার মধ্যে একটা বড় মাধ্যম কুরবানি, সেটা এই যুলহিজ্জার 10 দিনে রয়েছে। 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো হজ। যে হজের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ নবী বলেছেন কেউ যদি হজ করতে যায়, হজ যদি তার কবুল হয়ে যায়, তাহলে যেমন এখনই একটা বাচ্চা জন্ম নিল, মায়ের পেট থেকে পৃথিবীতে বেরিয়ে এলো, তার কোনো পাপ নেই, নিষ্পাপ। যে ব্যক্তি হজ করে ফিরে এলো, ওই ব্যক্তিটা ঠিক ওই রকম, বয়সের দিক দিকে নয়, হাইটের দিক দিকে নয়, পাপের দিক দিকে, যে একটা নিষ্পাপ শিশু যার কোনো পাপ নাই, ওই যে ব্যক্তি হজ করে এসেছে, এখন ওর হজটা কবুল হয়ে গেছে, অতএব ও একদম নিষ্পাপ, একদম কোনো পাপ নেই। অতএব ওই রকম একটা ইবাদত, একটা কঠিন ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত হজ, এটা রয়েছে এই যুলহিজ্জা মাসের 10 দিনে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই 10টা দিনের এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ নবী বলছেন যে তোমরা কি করবে, যুলহিজ্জা মাসের চাঁদ যখন উঠে যাবে, আজকে মাগরিবের পরে আপনি যখন চাঁদ দেখবেন, চাঁদ দেখার পর থেকে আপনাকে কি করতে হবে? এই দিনগুলোর এত সম্মান, এত মর্যাদা, আপনাকে তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে মাগরিবের পর থেকে, চাঁদ দেখার পর থেকে আপনাকে এই তাকবীর পাঠ করতে হবে। ইবনে ওমর, আবু বকর এরা কি করতেন? বাড়ি থেকে বেরিয়ে যেতেন, রাস্তাতে, অলিতে গলিতে, কদমতলাতে, চায়ের দোকানে, এরকম জায়গায় যখন ঘুরে বেড়াবেন, যে জানেন যার মুখস্থ আছে, জোরে তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনার শুনে শুনে যারা বসে আছে তারা তাকবীরটা পাঠ করবে। এই দিনগুলো এত সম্মান, এত মর্যাদা। শুধু তাই নয়, আমি গত জমাতে বলেছিলাম যে এই দিনের এত সম্মান যে চাঁদ ওঠার আগে পর্যন্ত যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছেন, নখ, চুল, আপনার কিছু যদি কাটার প্রয়োজন থাকে, আজকে মাগরিবের আগে পর্যন্ত কেটে নিতে হবে। আপনি আর কাটতে পাবেন না, আপনি আর কাটতে পাবেন না। মাগরিবের চাঁদ ওঠার আগে পর্যন্ত আপনাকে কেটে নিতে হবে। তারপরে আপনি আবার কুরবানি করার পরে, ঈদের সালাত পড়ে আসার পরে, কুরবানি পশু জবাই করার পরে তারপর প্রয়োজন পড়লে আপনি কাটবেন, তার আগে আপনি আর পাবেন না। অতএব এই 10টা দিনের এত মর্যাদা, এত সম্মান। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন যে এই 10টা দিনে এত দামি, এত গুরুত্ব। এখানে দান রয়েছে, সাদকা রয়েছে, জাকাতের পরিবর্তে সাদকা রয়েছে। এখানে বেশি বেশি করে সাদকা করতে বলা হয়েছে, বেশি বেশি করে দান করতে বলা হয়েছে। এই 10টা দিনে, এই 10টা দিনের এত সম্মান।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এই 10টা দিনে একটা দিন রয়েছে, যেই দিনটা পৃথিবীর বুকে এমন কোনো দিন নেই যেই দিনটাতে আল্লাহ জাহান্নাম থেকে অত মানুষকে মুক্তি করেন, জাহান্নাম থেকে যত বেশি মানুষকে মুক্তি করেন, পাপ সব থেকে বেশি পাপীদেরকে ক্ষমা করা হয় যেই দিনটাতে, সেই দিনটা এই জুলহিজ্জা মাসে রয়েছে। জুলহিজ্জা মাসের 9 তারিখ, যেটা আমরা আরাফা সিয়াম বলে জানি বা চিনি, ওই দিনের মতো এমন কোনো দিন নেই। আল্লাহ নবী বলছেন যে যেই দিনে মানুষকে ক্ষমা করা হয়, জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, পৃথিবীতে আর এরকম কোনো দিন নেই। এটা একটা ভিন্ন ধরনের দিন, এটা একটা আলাদাই দিন। আল্লাহ নবী বলছেন ওয়া আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سئل رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفه احتسب على الله ان يكفر السنه التي قبله وبعده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কাতাদা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাফা সিয়াম সম্পর্কে আমাদেরকে বলুন, আমরা কি করব? আল্লাহ নবী বলছেন আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি, আমি আশা রাখি আল্লাহর কাছে, কেউ যদি আরাফার দিনে সিয়ামটা রাখে তাহলে গত 1 বছর এবং আগামী 1 বছর 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আরাফা সিয়ামের এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা যে 2 বছরের গুনাহকে মিটিয়ে দিতে পারে, 2 বছর গুনাহকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এর এত পাওয়ার, এত ক্ষমতা একদিনকার সিয়াম। আচ্ছা বলুন, তাহলে এই 10টা দিন কত গুরুত্বপূর্ণ দিন। এই 10টা দিনে ওই যে আরাফা সিয়াম ঢুকে রয়েছে। আল্লাহ নবী বলছেন হাজিরা যারা হজ করতে গিয়েছে, আরাফার ময়দানে যারা থাকে তাদের জন্য সিয়ামটা রাখা নিষেধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের পরে আরাফাতে যারা রয়েছে তাদেরকে নিয়ে ফেরেশতাদের বর্গর কাছে গিয়ে আল্লাহ তাদেরকে, যারা হজ করতে গেছে আরাফার ময়দানে রয়েছে, তাদেরকে নিয়ে গর্ব করেন, তাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, দেখো ওরা কি চাইছে ওদেরকে দিয়ে দাও, ওরা কি চায়, ওরা কি বলছে, ওরা কি বলতে চাইছে, যা চাইছে ওদেরকে তাই দিয়ে দাও। অতএব এই 10টা দিনে তওবা কবুল করা হবে। আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। আপনি যত পাপ করেছেন, যত বড়ই পাপ করুন না কেন, আর যতগুলো পাপ করছেন কেন, এই পাপ আপনাকে ক্ষমা করা হবেই, 100% ক্ষমা করা হবে। কবে? এই 10টা দিনে আপনাকে সালাত পড়তে হবে, সিয়াম রাখতে হবে। সিয়াম কটা? 9টা। 1 থেকে নিয়ে আজকে মাগরিবের সময় নিয়ত করবেন, টোটাল 9টা সিয়াম হবে। আল্লাহ রসুল কখনোই জুলহিজ্জার 9টা সিয়াম ছাড়তেন না, সবসময় রাখতেন। আর আপনি যদি 9টা না পারেন, কষ্ট হয় রাখতে, প্রচণ্ড রোদের তাপ পাচ্ছেন না, একটা সিয়াম ছাড়া যাবে না, রাখতেই হবে। একটা সিয়াম আমরা রাখবই। শুধু তাই নয়, আমি প্রত্যেক বছরেও বলে থাকি, এবছরেও বলবো ইনশাল্লাহ, যে এই একটা সিয়াম রাখার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে, উদ্বুদ্ধ কিভাবে? যে আরাফা সিয়ামটা আমরা সকলে মিলে রাখবো। তাতে প্রয়োজন পড়লে গ্রামে একটা জায়গাতে ইফতারি ব্যবস্থা করব, ইফতার করাবো। যাদের অর্থ আছে তারা সকলে মিলে একত্রিত হয়ে এক জায়গা হয়ে, যে আমরা যারা আজকে আরাফা সিয়াম রেখেছে তাদেরকে ইফতার করাবো। আগে থেকে ঘোষণা করতে হবে যাতে ক্যান্ডিডেটটা বেড়ে যায়। আরাফা সিয়াম সবাই রাখতে উদ্বুদ্ধ হয়। কেন? এটা একটা কঠিন দিন। এই দিনে যদি আপনি ইফতার করান, ও যে যত নেকি পাবে আপনিও ততটাই নেকি পাবেন। অতএব এই সিয়ামটা আমাদের ছাড়া যাবে না। ব্রাদার ইসলাম, প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না, তারপরেও আমরা বসে আছি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ দয়া। ওতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই যে একটা গুরুত্বপূর্ণ মাস, এই 10টা দিন আমাদের প্রত্যেককেই তুমি কবুল করে নাও। 1 নম্বরে মনে রাখবেন, এই 10 দিনের 1 নম্বর আমল, সেটা হলো হজ। যারা হজ করতে গিয়েছেন, যাদের ক্ষমতা আছে, আপনারা যাবেন। এই 10 দিনের 1 নম্বর আমল হলো কি? হজ। 2য় নম্বর সেটা কি? এই 10 দিনে রয়েছে সিয়াম, 9টা সিয়াম। না পারলে একটা রাখতেই হবে, সকলে বলে রাখবো ইনশাআল্লাহ। এবং 3য় নম্বর রয়েছে এই 10 দিনে আপনার দান, বেশি বেশি করে সাদকা করতে হবে। আর এই 10টা দিনে রয়েছে আপনার কুরবানি, যেটা আমরা প্রত্যেকে নিয়ত করে নিয়েছি, পশু ক্রয় করে নিয়েছি, এখনো যারা বাকি আছে তারা ক্রয় করে নেব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের এই ইবাদতগুলো কবুল করে নাও। আমিন, আল্লাহ আমিন।